হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে লিট্টি তৈরি করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ছাতু, রসুন কুচি, আদা কুচি, পেস্ট করা আম তেল, লঙ্কা কুচি, লেবুর রস আর নিয়ে নিয়েছি দুটো জলজিরা এবং দুটো জোয়ান। তো এখানে আমি ময়দাটাকে আগে থেকেই মেখে রেখেছিলাম এবং একটি সুতির কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ময়দাটা সফট থাকে। তো চলো পুরটা তৈরি করে নেওয়া যাক। এখানে আমার কথা মতো আমি দুটো জোয়ান দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে নিচ্ছি দুটো জলজিরা, দিয়ে নেব আদা কুচি আর রসুন কুচি। এখানে আদা কুচিটা দিয়ে নিচ্ছি আমি, হ্যাঁ পুরোটাই দিয়ে নেব আদা কুচি। আর আদা কুচির তুলনায় রসুন কুচিটা একটু বেশি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি রসুন কুচিটা দিয়ে নিচ্ছি, পুরোটাই দিয়ে নেব। হ্যাঁ, আর পাতি লেবুর রস, এটা একটু টক টক হবে খেতে আর ঝাল ঝাল হবে। তো টক টক সব তো দিয়ে নিলাম, এবার ঝাল ঝালের জন্য আমি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি অল্পই দিচ্ছি কারণ বাচ্চারাও খাবে। এখন আমি দিয়ে নেব আম তেলটাকে। আমের আচার সমেত যে তেলটা থাকে সেটাই আমি এখানে ভালো মতো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর এটা আমি এখন এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। এটি আগেই আমি বলেছিলাম এটা একটু টক ঝাল টাইপের খেতে হবে। তো এটি একটি ইভিনিং স্ন্যাক্স তোমরা বলতে পারো। যদি একবার করে নাও তোমরা 2-3 দিন ধরে অনায়াসে বসে জিনিসটা খেতে পারবে। সকালবেলা খেতে পারো, সন্ধ্যাবেলা খেতে পারো, যখন তোমাদের ইচ্ছে হবে যে না খিদে পেয়েছে একটু কিছু খেয়ে নিই, তখনই তোমরা খেতে পারো। দেখো কথায় কথায় আমি বলতেই ভুলে গেছি, আমি লবণই দিইনি। তো আমি এখানে লবণটা স্বাদ মতো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো মতো মিক্সচারটাকে মিক্সড করে নেব। এখানে আমার মিক্সচারটা অলমোস্ট ডান। এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম, আটা অ্যান্ড ময়দা দুটো মিক্সড করে মেখে রেখেছিলাম, তো সেটাই আমি রুটির মতো গোল্লা পাকিয়ে রেখেছি। এবার এটাকে আমি ছোটো ছোটো বাটির মতো করে নেবো যাতে এই পুরটা এর ভিতরে ঢুকিয়ে নিতে পারি। অনেকটা যেরকম আমরা মোমো তৈরি করি না, মোমোর জিনিসটাকে ময়দাটাকে ভালো করে মেখে রাখি, তারপরে ওটাকে গোল গোল বাটির মতো করে নিই, তার মধ্যে তারপরে ওটার মধ্যে আমি ওই পুরটা দিই। ঠিক অলমোস্ট অনেকটা ওই রকমই জিনিসটা। তো এখানে আমি ওই পুরটা বাটির মতো তোমাদের করে করে দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। তো বাটির মতো আমি কয়েকটা অলমোস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে কী করে মুখটা বন্ধ করছি সেটা তুমি একবার দেখে নাও। যদি তোমরা এটা একবার দেখে নাও, বুঝে নাও, তোমাদেরও করতে অসুবিধা হবে না আশা করছি। দেখো ঠিক এইভাবে আমি এটার মুখটা বন্ধ করে দিচ্ছি, দেখেছো? একদম ইজি আছে গাইস, তোমাদের আশা করছি ভালোই লাগবে। জিনিসটা একবার করে খেয়ে অবশ্যই দেখো। অনেকটা মোমোর মতনই লাগছে দেখতে। তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতেই পারো। এখানে আমি গোল গোলই করছি, তোমরা চাইলে একটু মুখটা উপর দিকে উঠিয়ে নিয়ে করতে পারো, ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমি এখানে গোল গোল শেপই দিচ্ছি একদম ইজিভাবে তোমাদেরকে দেখানোর জন্যে। যদি ভিডিওটা দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। বন্ধু বান্ধবদের সাথেও রেসিপিটা শেয়ার করো যাতে তারাও বাড়িতে বানিয়ে খেতে পারে। এখানে আমি বেশ কয়েকটাই তোমাদেরকে করে দেখাচ্ছি যাতে তোমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারো, যাতে তোমরা বাড়িতে করার সময় যেন কোনো অসুবিধা না হয়। এরকম করে আমি প্রত্যেক কটা করে নেব। তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, এই জিনিসটা খেতে বাচ্চারাও খুব পছন্দ করবে, বড়রাও খেতে পারো। যদি বাচ্চারা খায় তাহলে একটু ঝাল একটু কম দিয়ে করো। বাচ্চারা তো এরকম চটপটি একটু ডিফারেন্ট টাইপের খাবার দেখতেও পছন্দ করে, খেতেও পছন্দ। এটা দেখতেও একটু বল বল টাইপের হবে, খেতেও খুব সুন্দর হবে। বাচ্চাদের জন্য যদি তোমরা করো তাহলে ঝালটা কম দিও আমার মতে, কারণ বাচ্চারা একটু ঝাল জিনিসটা অ্যাভয়েডই করে, ঝাল খেতে পারে না তারা, এই কারণে। এখানে আমি অল্পই ঝাল দিয়েছি। তো বন্ধুরা, আমি আপনাদের একটি গোপন কথা বলতে চলেছি। এই খাওয়া দাও জিওপিও এই চ্যানেলটি আমি নতুন খুলেছি। অবশ্যই এটি আমার বাংলা চ্যানেল। এখানে আমি খাওয়া দাওয়া সংক্রান্ত ভিডিও আপলোড করে আপনাদের এন্টারটেনমেন্ট করতে চাই। যদি আপনি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে আমার পাশে থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে অল করে রাখবেন।
ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না, আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, এটুকুই আমার অনুরোধ। তো আমার সবকটাই বানানো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ভাজবো। তো চলো এবার জিনিসগুলোকে ভেজে নেওয়া যাক। তো আমি ভাজার জন্য এখানে রিফাইন অয়েল ইউজ করছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিচ্ছি, ডিপ ফ্রাই হবে এই জিনিসটা। তো এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব আর ভেজে তুলে নেব। তেলটা একটু হালকা গরম করে নেবে, তারপরে ফ্লেমটাকে একদম লো করে তারপরে ভাজবে, তাহলে সুবিধা হবে তোমাদের। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি। পাশে আমি সুতির কাপড়টা দিয়ে ওটা ঢেকে দিলাম যাতে ওটা শক্ত না হয়ে যায়, নরমই থাকে, তাহলে ভালো হবে জিনিসটা, এই কারণে। একটু খুন্তি দিয়ে আমি ওলট পালট করে নিচ্ছি যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। দেখছো কিরকম করে আমি ওলট পালট করে নিচ্ছি, এভাবে তোমরাও ওলট পালট করে নেবে। দেখো কিরকম গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেছে, একটু নাড়া দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে তুলে নেব। তো আমি ভাজাটাকে করে নিয়ে তোমাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি দেখতে কীরকম লাগছে। এখানে আমি 30টার মতো বানিয়েছি লিট্টি। দেখেছো কি সুন্দর লাগছে না দেখতে, গোল্ডেন 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 ব্রাউন। বাচ্চারাও আশা করছি ভালো লাগবে। তো আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কীরকম লাগছে জিনিসটা, ভিতর থেকে কীরকম লাগছে, কতটা কি হয়েছে না হয়েছে, এই কারণে। দেখো আমি ভেঙে দেখাচ্ছি, ভীষণ ক্রাঞ্চি টাইপের হয়েছিল। যখন আমি ভাঙছিলাম না তখন কিরকম একটা মুচমুচে টাইপের আওয়াজ হচ্ছিল। দেখো ভিতরের টুকটা ঠিক এরকম পড়ে যাবে। তোমরা এটা সসের সাথে খেতে পারো। এখানে আমি টমেটো সস আর চিলি সস নিয়েছি, একদম সিম্পল, কোনো ঝামেলা নেই। সসও লাগে না অনেক সময়, আমি তো এমনি ঘুরতে ফিরতে যখন তখন মানে একটা তুলে নিয়ে খেতে খেতে আমি সসও অতটা দিয়ে খাই না। বাট তোমাদেরকে আমি দেখানোর জন্য এখানে একটু অল্প সস নিয়েছি, টমেটো সস আর চিলি সস। ঠিক আছে, ভিতরটা কতটা সুন্দর লাগছে খেতে, মানে একটা স্পাইসি ব্যাপার রয়েছে জিনিসটার মধ্যে, কারণ এখানে আদা কুচি, রসুন কুচি, সামান্য কাঁচা লঙ্কা, লেবুর রস, এগুলো মোটামুটি শরীরের পক্ষে খুবই ভালো, হেলদি একটা ফুড। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে জানোই কী কী করতে হবে, আমি আর আলাদা করে বলবো না। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে যেন সুস্থ থাকো, ভালো থাকো।